আজকে বেরিয়েছি আমরা ধর্মরাজের মেলায়। আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, কিন্তু আগে কখনো এখানে আসিনি। এবছর নতুন। সবাই বলে এখানে নাকি মেলাটা খুব ভালো হয়, তাই আমরা এবছর প্রথম এলাম দেখতে। আমি আগে কখনো ধর্মরাজ ঠাকুরও দেখিনি আর ধর্মরাজের মেলাও দেখিনি, তাই ভাবলাম যাওয়াই যাক। মেলায় এসে দেখে তো অবাক, দুটো মাঠ জুড়ে পুরো মেলা বসেছে। ওইদিকে একটা মাঠ জুড়ে মেলা বসছে দেখালাম, আর এদিকে দেখো এইখানেই মন্দিরটা, এই মন্দিরের কাছাকাছি মাঠটাতেও পুরো মেলা বসেছে। এসেই প্রথমে তোমাদেরকে আমি মেলাটা দেখিয়ে নিলাম। চলো এখন আমরা ঠাকুর দর্শন করে আসি, তারপর বাকিটা শেয়ার করব। মন্দিরে ঢোকার মুখে ভোগ বিক্রি হচ্ছে ঠাকুরের জন্য, যারা পুজো দেবে এখান থেকে কিনেই তারা পুজো দেয়। আমরা যেহেতু আগে এসব কিছু জানতাম না, তাই আমরা আর পুজো দেবো না, এমনি ঘুরেই বেড়াবো। এই যে ধর্মরাজের মন্দির, কিন্তু ঠাকুর দেখতে পাচ্ছি না, ভিতরটা তো বেশ অন্ধকার। এখানে মন্দিরটা কিন্তু ছোট, তবে শুনছি পরে নাকি বেশ বড় করবে। এই ঘরটাতে দেখো যত মানুষ মানসিক করেছে সব ঠাকুর এখানে দিয়ে গেছে, আর এখানে সব পুজো হয়েছে। আমি এই প্রথমবার এখানে এসে ধর্মরাজ ঠাকুর কেমন দেখতে হয় দেখলাম, এর আগে কখনোই দেখিনি। এই মন্দিরটায় নাকি অনেকে মানসিক করে, আর যারা মানসিক করে তারা সবাই এরকম ঠাকুর নিয়ে আসে পুজো দেয়। সবার সব মনস্কামনা নাকি পূরণ হয়, তখনই এইসব মানসিকগুলো শোধ করে। যাই হোক, এদিকটা ঠাকুর দর্শন করে নিলাম, প্রণাম করে নিলাম। চলো এখন আস্তে আস্তে মেলার দিকে যাই। আমরা এসেছি অনেকজন মিলে, ওরা সবাই বাইরে দাঁড়িয়ে আছে, আমি আর বৌদি ঠাকুর দর্শন করতে এসেছিলাম। চলো পরের ব্লগে শেয়ার করব তারপরে কি হলো। এখনকার মতো টাটা।